এই ফার্স্ট টাইম আমি মেট্রো রেলে উঠতে যাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করব না, এটা কি হতে পারে? সো চলো আমার মেট্রো রেলের জার্নিটা কেমন ছিল তোমাদের সাথে একটু শেয়ার করি। মেট্রো রেলের টিকিট কাটার নিয়ম থেকে শুরু করে সবকিছু তোমরা এই ভিডিওতে দেখতে পারবে। আমার সাথে কি কি হয়েছে না হয়েছে সবকিছু এই ভিডিওতে থাকবে। মেট্রো রেলে করে বসুন্ধরা থেকে মিরপুর 10-এ গিয়ে নামবো। আমরা ছিলাম প্রায় 5 থেকে 6 জন। থেকে সেকেন্ড ফ্লোরে চলে যায় আর সেকেন্ড ফ্লোর থেকে থার্ড ফ্লোরে চলে যাব। সেখানে হচ্ছে টিকিট কাটার কাউন্টার। আমরা টিকিট কাটার জন্য লাইনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তোমরা যারা মেট্রো রেলে উঠেছো তারা হয়তো এটা বুঝতে পারবে যে মেট্রো রেলে টিকিট কাটার জন্য অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয়। আমরা গিয়েছিলাম একদম লাস্ট সময়ে। 8টার পর হচ্ছে মেট্রো রেল অফ হয়ে যায়। আমরা যখন টিকিট কাটছিলাম তখন বাজে 8:30টার মতো আর আমরা তখন লাইনে দাঁড়িয়েছিলাম। আমাদের কপাল ভালো ছিল যে এত ভিড়ের মাঝেও আমরা 5 থেকে 6টা টিকিট কাটতে পারছিলাম। টিকিট কাটার সময় আমরা যেটা ফেস করেছিলাম সেটা হচ্ছে আমাদের কাছে খুচরা টাকা ছিল না। টাকা ছাড়া কিন্তু মেট্রো রেলের টিকিট কাউন্টার থেকে টিকিট কাটা যায় না। 500-1000 টাকা অ্যালাউ করে না। তোমরা যারা চড়েছো তারা তো জানো যে খুচরা টাকা নিয়ে যেতে হয়, আর যারা চড়নে তারা খুচরা টাকা নিয়ে যাবে। বসুন্ধরা থেকে মিরপুর 10-এর ভাড়া ছিল পার পার্সন 40 টাকা করে। টিকিট কাটা হয় নিচে আর উপরে হচ্ছে মেট্রো রেল চলে। তো আমরা সিঁড়িতে করে তাড়াতাড়ি করে যাচ্ছিলাম যেহেতু আমাদের হাতে টাইম তেমন ছিল না। এবার যে তোমরা টিকিটটি দেখতে পাচ্ছ এটা আমরা স্ক্যান করব, আর স্ক্যান করার জন্য এখানে স্ক্যান মেশিন পাওয়া যায়। প্রথমে আমরা হচ্ছে স্ক্যান করে নিলাম। এখানে আমরা একটা ভুল করেছিলাম যে একটা কার্ড 2বার স্ক্যান করেছিলাম, যার কারণে কিন্তু সামনে অনেক সমস্যা হয়েছিল। আমাদের সমস্যা হয়েছিল সেটা তোমরা এই ভিডিও লাস্টেই দেখতে পারবে। আমরা সবাই মিলে স্ক্যান করার পর আমরা মেট্রো রেলে ধরার জন্য আমরা যাচ্ছিলাম আর খুব দৌড়াদৌড়ি করেই যাচ্ছিলাম। দেখতে পাচ্ছ যেহেতু একদম লাস্ট টাইম ট্রেন চলে আসবে আর আমরা যদি না ধরতে পারি তাহলে তো আর যেতে পারবো না। এর জন্য আমরা হচ্ছে সিঁড়ি দিয়ে একদম দৌড়াদৌড়ি করে যাচ্ছিলাম। তারপর হাতে 2 থেকে 3 মিনিট ছিল আর যাওয়ার পর দেখি যে না, রেলটা এখনো আসেনি। তারপর হচ্ছে আমরা একদম পুরুষের লাইনে দাঁড়িয়েছিলাম যেহেতু আমাদের সাথে পুরুষ ছিল, আর পুরুষ নিয়ে তো আর মহিলাদের বগিতে ওঠা যাবে না। এর জন্য আমরা খুবই নার্ভাস হয়ে গিয়েছিলাম যে আসলে মেট্রো রেলে উঠতে পারবো কিনা, টিকিট কেটে ভুল করলাম কিনা। আমরাই হচ্ছে লাস্ট 5টা টিকিট কাটতে পারছিলাম। এরপর আর কেউই টিকিট কাটতে পারেনি, সবাই দাঁড়িয়েছিল টিকিট কাটার জন্য। আমরা তো টিকিট কাটার সাথে সাথে একদম দৌড়ে চলে আসছি, এর জন্যই হয়তো আমরা মেট্রো রেলে উঠতে পারবো। মেট্রো রেলের এই কার্ডটা কিন্তু অনেক সুন্দর ছিল। তোমরা চাইলে কিন্তু এটা বাসায় নিয়ে আসতে পারবে না, এটা আবার তাদেরকে দিয়ে আসতে হবে। কিভাবে কি দিবে সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। সো আমরা রেল আসার আগে আমরা হচ্ছে একটু একটু করে ভিডিও করছিলাম, আর তোমাদের ভাই এদিকে সে তো খুবই এক্সাইটেড যেহেতু বাংলাদেশের এই ফার্স্ট টাইম হয়ে সে মেট্রো রেলে চড়বে, আর আমিও তো এই ফার্স্ট টাইম হচ্ছে তার সাথে এই মেট্রো রেলে উঠবো। আমাদের ট্রেন আসার আগেই দেখলাম অন্য সাইড থেকে অন্য একটি ট্রেন চলে এসেছে। এভাবে 2 সাইড থেকে 2টা হচ্ছে মেট্রো রেল আপ ডাউন করতেই থাকে। কিছুক্ষণের মধ্যে আমাদের রেলটিও চলে আসবে। সো আমরা ওয়েট করতেছিলাম। গাইস অনেক অপেক্ষার পর রেলটি চলে আসে আর দেখো কত ভিড় ছিল। তো একদম লাস্ট টাইম বন্ধ হয়ে যাবে, তাই এটাই হচ্ছে লাস্ট ট্রিপ। এই ট্রিপে না যেতে পারলে আমরা আর যেতেই পারবো না। সো কষ্ট হলেও এই ট্রিপেই যেতে হবে। আমার তো এখন রেলে উঠতে ইচ্ছা করতেছে না, কারণ অনেক বেশি ভিড়। তোমরা ভিডিওতেই দেখতে পাচ্ছ যে একদম লাস্ট টাইমে কতটা ভিড় থাকে। এমন সময়টাই মেট্রো রেলে চড়তে গিয়েছিলাম, একদম লাস্ট সময় ছিল। মাত্র 5 মিনিট লাগছে মিরপুর 10-এ আসতে, আর আমরা হচ্ছে রেল থেকে নামার পর কার্ড জমা দিতে হবে। কিভাবে কি জমা দিতে হবে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। হাজবেন্ড তো দেখছো আমার ব্যাগ নিয়ে এসে সুন্দরভাবে হাঁটি হাঁটি পাপা করছে, যেহেতু আমার অনেক কষ্ট হচ্ছিল, তাই সে সারা পথটাই হচ্ছে আমার ব্যাগটা এভাবে টেনে টেনে নিয়ে আসছে। আমি দেখে তো পুরো অবাক হয়ে গিয়েছি। মেট্রো রেল স্টেশনে এতটাই বড় ছিল, হাঁটতে হাঁটতে পুরো পা ব্যথা হয়ে গিয়েছিল। আমরা যে কার্ডটা নিয়ে মেট্রো রেলে উঠেছিলাম সেই কার্ডটি হচ্ছে এখন জমা দিতে হবে। আমি আর তোমাদের ভাইয়ে ভালোই কার্ডটি জমা দিতে পেরেছিলাম, বাট আমার কাজিন ওই যে প্রথমে একটি ভুল করেছে, বারবার স্ক্যান করছিল, যার কারণে হচ্ছে কার্ডটি ডিসকোয়ালিফাই হয়ে গিয়েছিল। আমি তো পুরো টেনশনে পড়ে গিয়েছি এবার ও কিভাবে বের হবে। আমাকে অনেক তাড়াতাড়ি দিয়ে দিল। চলে আসো বাবুরা, বাবুর কার্ড রং হয়েছে। দিকে আবার তার বোন বাঁচাতে গিয়ে সেও হচ্ছে রঙে পড়ে গেল। খুবই ভয় পেয়েছে, যাকে এটা কোনো ব্যাপার না। আমি তো হাসতে হাসতে শেষ একদম। তো আবারও কাটটি দেয়, তারপরও হচ্ছিল না। পরে ওকে ওইখানে যে লাইনগুলো আছে ওইখানে দাঁড়াতে হয়েছিল, পরবর্তীতে আসতে পারছিল। যে আমরা একটা ভাই ও আসতে পারছি কিন্তু ও আসতে পারতেছিল না। পরে হচ্ছে যে দেখতে পাচ্ছেন লাইনগুলো, ওই লাইনগুলোতে দাঁড়াতে হয়েছে। তারপর অফিস থেকে কার্ডটা ঠিক করে দিয়েছিল,
তারপরেও আমাদের সাথে আসতে পারছিল। আমি তো খুবই ভয় পেয়েছিলাম কেমনে কি হলো। এই ভুলটা আপনারা কখনোই করবেন না। স্ক্যান করার সময় আপনারা সতর্কভাবে স্ক্যান করবেন, তাহলে এই ভুলটা আর হবে না আপনাদের সাথে। আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও হেল্প হয়েছে। আর এটাই ছিল আমার ফার্স্ট টাইম মেট্রোরেল জার্নি। সো তোমাদের কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। কিন্তু আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, বাই, আল্লাহ হাফিজ।